আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সাইটশে থেকে বাই করা ওয়েব হোস্টিং প্যাকেজ আমরা অ্যাড অন ডোমেইন কেমন করে ইউজ করতে পারি। অ্যাড অন ডোমেইন ইউজ করার জন্য প্রথমে আপনার ওয়েব হোস্টিং প্যাকেজটা ওপেন করে নেবেন। সি প্যানেলে লগইন করব। এই হোস্টিং প্যাকেজে একটি প্রাইমারি ডোমেইন অ্যাড করা রয়েছে, এটা হচ্ছে fullgpl.com। এর সঙ্গে আমি আরেকটা ডোমেইন অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে lunihost.com। এই ডোমেইন নেমটা আমার ডিফারেন্ট একটা সাইটশে অ্যাকাউন্টে বাই করা রয়েছে। ডোমেইনটা যদি ওপেন করি, ডোমেইন হচ্ছে এটা আমার, এবং এই ডোমেইন নেমটা সাইট চাই নেম সার্ভার ইউজ করতেছে। আপনি যে ডোমেইনই সাইট চাই ওয়েব হোস্টিং এর সঙ্গে অ্যাড করতে চান না কেন, আপনার নেম সার্ভারটা আপডেট করতে হবে। আপনি যদি ডিফারেন্ট কোনো ডোমেইন প্রোভাইডার থেকে ডোমেইন নেম বাই করে থাকেন, সেই জন্য আপনার ডোমেইন নেমের নেম সার্ভারটা আপডেট করতে হবে ওয়েব হোস্টিং কানেক্ট করার জন্য। আমি সাইট চাই থেকে ডোমেইন নেম বাই করেছি, অলসো আমার ডোমেইন নেমটা সাইট চাই সার্ভারে পয়েন্ট করছে, এখান থেকে আমি দেখতে পারবো। আপনি যদি ডিফারেন্ট কোনো প্রোভাইডার থেকে বাই করেন, তাদের ড্যাশবোর্ড থেকে আপনি নেম সার্ভারটা আপডেট করতে পারবেন। আপডেট করা হয়ে গেলে আপনি চাইলে আপনার ডোমেন নেম হুইজ থেকেও চেক করতে পারবেন। আমি এখানে চেক করেছি এবং আমার ডোমেন নেমটি এই দুইটা নেম সার্ভারে পয়েন্ট করতেছে। এটা হচ্ছে সাইট চাই ডিফল্ট নেম সার্ভার। এখন আমি এই ডোমেন নেমটা আমার এক্সিস্টিং একটা ওয়েব হোস্টিং প্যাকেজের অ্যাড অন হিসেবে অ্যাড করব। সেই জন্য ডোমেন নেমটা কপি করছি, ওয়েব হোস্টিং এর সি প্যানেলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আপনি চাইলে স্ক্রল ডাউন করে ডোমেন অপশনটি ফাইন্ড আউট করতে পারবেন, অলসো এখান থেকে সার্চ করতে পারবেন। আমি ডোমেন্সে যাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি প্রাইমারি হিসেবে আমার একটি মাত্র ডোমেন নেম রয়েছে। এখন আমি এডিশনালি একটি ডোমেন অ্যাড করতে চাচ্ছি। ক্রিয়েট এ নিউ ডোমেন। এখানে আমার ডোমেন নেম দিয়ে দেব যেটা আমি অ্যাড করতে চাচ্ছি। আমি কোনো শেয়ার্ড ফোল্ডার চাচ্ছি না, আমি ডেডিকেটেড একটা ফোল্ডার চাচ্ছি রুট ডাইরেক্টরিতে, যেখানে আমার ওয়েবসাইটটা হোস্ট করতে পারবো। সেই জন্য আমি এটা ডিসিলেক্ট করে রাখবো। যে ফোল্ডারটি আপনার ডোমেনের জন্য ইউজ করতে যাচ্ছেন সেটা এখান থেকে ডিফাইন করতে পারবেন। আমি /lunihost.com এই ফোল্ডারটি ইউজ করব। সি প্যানেল হোস্টিং আপনি যে কোনো ধরনের অ্যাড অন ডোমেন ইউজ করতে চাইলে আপনার সাব ডোমেন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে প্রাইমারি ডোমেনের আন্ডারে। আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন, বাট ক্রিয়েট করতে হবে একটা। এখন সাবমিট করছি। এখানে এখন দেখতে পাচ্ছি আমার অ্যাড অন ডোমেনটা অ্যাড হয়ে গেছে। এখন আমার অ্যাড অন ডোমেনে ওয়েবসাইট হোস্ট করার জন্য আমি ফাইল ম্যানেজার ওপেন করব। সি প্যানেলের স্ক্রল ডাউন করব, ফাইল ম্যানেজার। এখানে দেখতে পাচ্ছি lunihost.com একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডারের আন্ডারে যেগুলো ফাইল রাখবেন সেটা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট হিসেবে শো করবে। এভাবে আপনি খুব সহজেই সাইটচার ওয়েব হোস্টিং প্যাকেজে অ্যাড অন ডোমেন ইউজ করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন আপনার সি প্যানেল ড্যাশবোর্ড থেকে। অলওয়েজ মেক শিওর করবেন আপনার যে ডোমেনটা ইউজ করছেন সেটা যেন সাইটচাই নেম সার্ভারে পয়েন্ট করা থাকে, বা আপনার সার্ভারের আইপি অ্যাড্রেসে পয়েন্ট করা থাকে, যেটা আপনি আপনার হোস্টিংয়ের এই পেজ থেকে দেখতে পারবেন। আপনি যদি এই প্রসেসটা কমপ্লিট না করেন, তাহলে আপনার সি প্যানেলে অ্যাড অন ডোমেন অ্যাড হবে না এবং আপনার ওয়েবসাইটটা লাইভ হবে না। সো মেক শিওর করবেন আপনার ডোমেনটা যেন সাইটে নেম সার্ভারে পয়েন্ট করা থাকে, অথবা আপনি যদি ডিফারেন্ট কোনো নেম সার্ভার ইউজ করে থাকেন, সার্ভার আইপিটা যেন আপনার ডোমেনে পয়েন্ট করা থাকে। এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মেক শিওর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে সাইটে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।